নজরে বাংলা নিয়ে প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। নজরে চিকেন স্নেকের নিশ্ছিদ্র নিরাপত্তা, সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স, এই বিষয়গুলি নিয়েই পর্যালোচনা করতে ফের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ। 3 দিনের সফরে বাংলার প্রথম বিজেপি সরকারের একাধিক প্রকল্পে শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চিকেন স্নেকের সুরক্ষা, জাল নোট, চোরাচালান বন্ধ করা, রাজ্যের প্রথম বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের 3 দিনের উত্তরবঙ্গ সফরে এই বিষয়গুলি ফোকাসে। নজরে সীমান্ত সুরক্ষা, চিকেন স্নেক নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলি নিয়েও বিশেষ বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। চিকেন স্নেক দেশের নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকেন স্নেক হাতছাড়া হলে গোটা উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী শত্রুদের নজর এই এক চিলতে ভূখণ্ডের দিকে। তাই চিকেন স্নেকের নিরাপত্তায় কোনো ত্রুটি রাখতে চায় না ভারত সরকার। পাশাপাশি অনুপ্রবেশ, জালনোট ও মাদকের চোরাচালান রুখবার চ্যালেঞ্জ তো আছেই। সীমান্তবর্তী জেলাগুলি থেকে নগদ টাকা পাচার হচ্ছে, তা নিয়েও বিশেষ গুরুত্ব দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর তা নিয়েও বিশেষ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একের পর এক কর্মসূচি। এসএসবির ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে বিভিন্ন প্রকল্পে শিলান্যাস করবেন তিনি। দুপুরে সেনা জওয়ানদের সঙ্গে বরাখানায় যোগ দেবেন। এরপর সীমান্ত সুরক্ষা নিয়ে দফায় দফায় বৈঠক। বিকেলে কাওয়াখালীর মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা। সেই মঞ্চে ভারতীয় ন্যায় সংহিতা সংক্রান্ত প্রদর্শনীর উদ্বোধন করবেন অমিত শাহ। রাজ্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করার কথা তার। এই কর্মসূচিতে থাকার কথা মুখ্যমন্ত্রীরও। বাংলায় পালাবদলের পর রাজ্যে কার্যকরী হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আইন। এবার এই ন্যায় সংহিতা আইনকে সামনে রেখে কি কি বিষয় তুলে ধরা হচ্ছে এই প্রদর্শনীতে। প্রথমত তুলে ধরা হয়েছে ব্রিটিশ আমলের আইন ব্যবস্থা এবং তারপর পুরনো ফৌজদারি আইনের কি কি সীমাবদ্ধ ছিল, আর তারপরে কেন ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করার প্রয়োজন হলো। এই 3টি বিষয়কেই তুলে ধরা হয়েছে ন্যায় সংহিতার পরিচিতি নিয়ে। শুক্রবার বিকেল থেকে 2টি পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন জেলা শাসক ও পুলিশ সুপাররাও থাকবেন বৈঠকে। শনিবার সকালেও 2টি বৈঠক করার কথা তার। এরপর দিল্লি রওনা দেবেন অমিত শাহ। সূত্রের খবর, এবারের সফরে উত্তরবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করতে পারেন অমিত শাহ। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি অমিত শাহের। গতকাল সন্ধে বাগডোগরা হয়ে শিলিগুড়িতে অমিত শাহ। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, একাধিক কর্মসূচি রয়েছে আজ এবং আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ এবং আগামীকাল একাধিক কর্মসূচি রয়েছে, জানতে চাইব কি কি কর্মসূচি এবং হাই ভোল্টেজ বৈঠক করবেন তিনি, সে বিষয়ে কি খবর? দেখো, আজকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। মূলত তুমি জানো যে বাংলায় সরকার পালাবদলের পর ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন রাজ্য পুলিশকে, এবং তারপর রাজ্য পুলিশের তরফে ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করা হয়। এই ভারতীয় ন্যায় সংহিতা আইন কি এবং ভারতীয় ন্যায় সংহিতা আইন সাধারণ মানুষকে জানানোর জন্য শিলিগুড়ির কাওয়াখালী মাঠে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা চলবে 26শে আগস্ট পর্যন্ত। তার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দুপুর 2টোর পর। তারপরে 2টি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একটি বৈঠক সীমান্ত সুরক্ষা নিয়ে, আরেকটি বৈঠক যেটা সবথেকে গুরুত্বপূর্ণ
রাজ্য পুলিশের এসটিএফ, অ্যান্টি টেরোরিজম স্কোয়াড এটিএস এবং অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স, এই তিনটি সংস্থা নিয়ে বিশেষ বৈঠক করবেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তুমি দেখেছো ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেওয়ার পর বুধবারের মন্ত্রিসভার বৈঠকে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড গঠন করা হয়েছে, অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে এই যে এটিএস এবং অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠন হলো, তার কাজ কিভাবে হবে? রাজ্য পুলিশ এবং বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে এই দুটি সংস্থা কিভাবে কাজ করবেন এবং এদের মাথায় কারা বসবেন, বিস্তারিত বিষয় নিয়ে আজ পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি এসটিএফ এর সাফল্যও তুলে ধরা হবে গত 100 দিনে। তুমি দেখেছো একের পর এক সাফল্য পেয়েছে রাজ্য পুলিশের অধীনে থাকা এই এসটিএফ। বিশেষ করে গত 100 দিনে পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে লিঙ্কে থাকা কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার থেকে শুরু করে বিভিন্ন সাফল্য পেয়েছে সাম্প্রতিক সময় এসটিএফ। ইতিমধ্যেই এসটিএফ এর তরফে এক আইজি র্যাঙ্কের অফিসারকে পাঠানো হয়েছে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে, যেখানে এসটিএফ এখনো পর্যন্ত কি কি কাজ করেছে বা আগামী দিনে এসটিএফ এর কি পরিকল্পনা রয়েছে তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে তুলে ধরা হবে। এবং তার পাশাপাশি রাজ্য পুলিশও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরবে যে তারা কি পরিকল্পনা করেছে এটিএস ও অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্সকে কাজ করানোর। বিশেষ করে মাদক বিরোধী অভিযান আটকানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এর আগে উত্তরবঙ্গে এসেছিলেন তখন অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছিলেন এবং উত্তরবঙ্গে সবথেকে বেশি মাদক পাচার হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে যখন উত্তরবঙ্গে উত্তরকন্যা এসে বৈঠক করেছিলেন তখন সেই বৈঠকে এই তথ্য জানিয়েছিলেন এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। তারপরেই এই অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স কিভাবে কাজ করবে তা নিয়ে মনে করা হচ্ছে আজকের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন। এর পাশাপাশি সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক হবে এবং তার জন্য ইতিমধ্যেই বিভিন্ন এজেন্সিকেও আজ ডাকা হচ্ছে বৈঠকে, তেমনটাই সূত্র মারফত খবর। বিশেষ করে বিএসএফ, এসএসবির যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তারা আজ বৈঠকে থাকবেন। সেই বৈঠক হবে বিকেল 5টার পর। তুমি জানো চিকেন স্নেকের নিরাপত্তার জন্য ইতিমধ্যেই একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষ করে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আইটিবিপি বা বিএসএফ কে যে পরিকাঠামো নির্মাণের জন্য তারা যে জমি চেয়েছিল সেই জমি দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরুও হয়েছে। ফলত মনে করা হচ্ছে এই চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে আরো বেশ কিছু নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দিতে পারেন। ফলত কাওয়াখালীর মাঠে ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধনের পর আজ এই দুটি গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করতে চলেছেন। একদিকে যেমন রাজ্যের সুরক্ষা, পাশাপাশি জাতীয় সুরক্ষা, এই দুটি বিষয়কে সামনে রেখেই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ি বেসরকারি হোটেলে এই গুরুত্বপূর্ণ বৈঠকগুলি করবেন। বেশ সোমরাজ, নজর থাকুক। আজ শিলিগুড়িতে অমিত শাহ, ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে প্রদর্শনী। আজ প্রদর্শনীর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 26 অগস্ট পর্যন্ত ন্যায় সংহিতা প্রদর্শনীর স্লোগান ন্যায়ের পথে সবার সাথে। শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে ন্যায় সংহিতা প্রদর্শনী। আসি পরের খবরে। পাক চোর সন্দেহে ধৃত তৃণমূল নেতার ভাই। ইসলামপুরের পাটাগেরা থেকে গ্রেফতার ধৃত তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই। ধৃত ফজলে রব্বির বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, কিভাবে জড়িত এই ঘটনার সঙ্গে এবং কিভাবে জালে তৃণমূল নেতার ভাই? দেখো, গত শনিবার 3 জনকে কিন্তু এসটিএফ গ্রেপ্তার করেছিল পাক চোর সন্দেহে এবং সেই ঘটনায় কিন্তু গ্রেপ্তার হয়েছিল বলে একজন। তাকে কিন্তু গ্রেপ্তারের পর জেরা করা হয়েছে। জেরাতে দেখা গেছে এই ফজলে রব্বির যোগসূত্র পাওয়া গেছে। তারপরে এসটিএফ গতকাল ইসলামপুর থানার যে পাটাগোড়া এলাকা, সেই এলাকা থেকে ফজলে রব্বিকে প্রথমে আটক করে ইসলামপুর থানায় নিয়ে আসে এবং লাগাতার জেরা করে প্রায় 8 ঘন্টা জেরা করার পরে তাকে গ্রেপ্তার করে এসটিএফ। এসটিএফ খবর এই এলাকা যেহেতু আমাদের চিকেন নেক বলে পরিচিত এবং এই চিকেন নেকের যে একাধিক তথ্য তা কিন্তু পাচার করত অন্যান্য দেশে এবং সেই সন্দেহে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে আজকে নিয়ে গেছে শিলিগুড়ি এবং সেখানে কোর্টে তোলার পরে তাকে হেফাজতে নিতে পারে এমনটা কিন্তু এসটিএফ খবর এবং হেফাজতে নেওয়ার পরে আরো তথ্য জেলা করে আরো তথ্য সংগ্রহ করতে পারে এসটিএফ বলে মনে করছে। বেশ, গোটা ঘটনায় কি বললেন দিলীপ ঘোষ, শুনবো।
এই ধরনের দেশবিরোধী গতিবিধির যে ক্রিয়াকলাপ পশ্চিমবাংলায় কেন্দ্র করে বহু বছর চলেছে, এখনো চলছে। আমরা সেটাকে সমাধানের চেষ্টা করছি। অন্যান্য রাজ্যে শেষের দিকে চলে এসছে, কিন্তু এই যে বিরোধীরা যে ধরনের আন্দোলন করে এদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন। কিন্তু আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুটোই এই ধরনের বিদেশি এজেন্টদের এখানে যে বাড়বাড়ান্ত, এটা কিছুতেই সহ্য করবে না। কার্গিলে জেন জির নাম করে সেনাকে হুঁশিয়ারি, ভিডিও ভাইরালে সমালোচনার ঝড় উঠতেই ক্ষমা প্রার্থী মহিলা। এক সময় নিজের দাপট দেখাতে চালু কথা ছিল আমার বাবাকে জানিস, এখন সেটাই বদলে হয়েছে উই আর জেন জি। সম্প্রতি নেট দুনিয়া একটি ভিডিও ভাইরাল হতে এক্সপোস্টে সরব হয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। এই মহিলা গত কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় ভাইরাল। ঘটনাটি 26শে জুলাইয়ের কার্গিল বিজয় দিবসের দিনের। সেদিন নিরাপত্তার কারণে মিনিমার্গ, জজিলা, সোনমার্গ সড়কে যাতায়াত বন্ধ ছিল। দ্রাসের মিনিমার্গ চেকপোস্টের কাছে দাঁড়িয়েছিলেন পর্যটকদের একাংশ। সে সময় ধৈর্য হারিয়ে সেনার সঙ্গে বচসায় জড়ান এই মহিলা। ভাইরাল ওই ভিডিওয়ে মহিলাকে বারবার সেনাকে লক্ষ্য করে বলতে শোনা গেছে উই আর জেন জি। জেন জি সকলের ভোট ব্যাংকে বড় ফ্যাক্টর। সবার নজর এখন জেন জির দিকে। মহিলার মুখে সেই জেন জির কথা, হুঁশিয়ারির সুর। ভিডিও ভাইরাল হতেই সমালোচনা। দেশ জুড়ে সরব হয়েছেন প্রাক্তন সেনাকর্মীরাও। তারপরেই ক্ষমা চেয়েছেন ওই মহিলা, সেনাকে শ্রদ্ধা জানিয়েছেন। নিউজ 18 বাংলা। মেঘের আপন ঘর মেঘালয়, সেই মেঘালয় অশান্তির মেঘ, বাঙালির বড় পছন্দের জায়গা। বর্ষার মেঘালয় পর্যটকদের একটু বেশিই টানে। তবে এবারে বর্ষায় মেঘালয়ে বিপদের ঝুঁকি। খাসি ছাত্র সংগঠনের আন্দোলনে শিলংয়ে একের পর এক গাড়ি ভাঙচুর, শিলং জুড়ে কড়া নিরাপত্তা। বাঙালির বড় পছন্দের জায়গা শিলং। সেই শিলং মিতার বন্যের শিলং, মানে অমিতার লাবণ্যের শিলং, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার শিলং। শুধু শিলংয়ের কথাই বা বলি কেন, মেঘালয় জুড়েই যেন মেঘ মায়া। মেঘবালিকার দেশে বৃষ্টি বিলাস। মেঘ আর ঝর্ণার মিতালি দেখতে বাঙালি বারবার গিয়েছে মেঘের বাড়ি মেঘালয়। চেরাপুঞ্জি, মাউসিনরাম বছরের যে কোনো সময়ই সুন্দর, কিন্তু বর্ষার মেঘালয় যেন এক অন্য অভিজ্ঞতা। চারিদিকে সবুজ আর সবুজ, উত্তাল ঝর্ণা, সাত ধারায় নেমে আসা ঝর্ণা সেভেন সিস্টার্স, মায়া জড়ানো সোহরা ব্রিজ, সেই মেঘালয় এখন জ্বলছে। মেঘালয় যারা বেড়াতে যেতে চান তারা একটু ভেবে দেখুন, এই মুহূর্তে মেঘালয়ের অবস্থা খুব একটা ভালো নয়। যারা বেড়াতে যান তাদের বেশিরভাগই গুয়াহাটিতে নামেন, সেখান থেকে গাড়ি নিয়ে চলে যান শিলং। তো অসমের নাম্বার প্লেটওয়ালা গাড়িতে বিপদ লুকিয়ে আছে, কারণ মেঘালয়ে এখন খাসি ছাত্রদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি ভাঙচুর হয়েছে, এবং যতগুলো গাড়ি ভাঙচুর হয়েছে তার বেশিরভাগই অসমের নাম্বার প্লেট। বুধবার রাতে মেঘালয় হাইকোর্টে দুটি গাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ ওঠে খাসি স্টুডেন্টস ইউনিয়নের বিক্ষোভ থেকেই হামলা চলে। বিভিন্ন জায়গায় কালো পতাকা নিয়ে বাইক র্যালি করে খাসি স্টুডেন্টস ইউনিয়ন, আর সেখান থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে। এখনো পর্যন্ত 31টি গাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ পাওয়া গিয়েছে। 16 জন আক্রান্ত। শিলংয়ের রিঞ্জার এলাকার R&R কলোনি আর বিবেকানন্দ পার্কে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। Government and private vehicles have been damaged. 16
confirmed reports of assault of individuals have taken place. 2 statues of Netaji Subhash Chandra Bose and Swami Vivekanand have been vandalized. One is a government vehicle and one is a private vehicle bearing registration from outside. They have been torched and arsoned. We want to appeal to all the people of Shillong and East Khasi Hills, cooperate with the district administration. কিন্তু কেন মেঘালয় অশান্তির মেঘ? কেন স্টুডেন্টদের এই ব্ল্যাক ফ্ল্যাগ বাইক র্যালি? অনেকগুলো দাবি রয়েছে ছাত্রদের। তার মধ্যে অন্যতম সরকারি চাকরিতে স্থানীয় যুবকদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে এবং নিয়োগ পরীক্ষা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে হবে। ছাত্রদের আরও দাবি, মেঘালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে মেঘালয় রেসিডেন্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট MRSSA 2016 অবিলম্বে সম্পূর্ণ কার্যকর করতে হবে। রাজ্যে সম্পূর্ণভাবে ইনল্যান্ড লাইন পারমিট বা ILP ব্যবস্থা চালু করতে হবে। মেঘালয়ে বহিরাগত যে শ্রমিকরা কাজ করেন তাদের রুখতে মাইগ্রেশন ওয়ার্কম্যান অ্যাক্ট 2020 কঠোরভাবে বাস্তবায়িত করতে হবে। পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় প্রস্তাবিত সিমেন্ট কারখানা নিয়ে খাসি ছাত্রদের তীব্র আপত্তিতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। সাধারণ মানুষ, পরিবেশবাদীদের বাধা দেওয়া হয় এবং লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ, এবং তাতেই ছাত্ররা জেলা শাসক ও পুলিশ সুপারের অপসারণের দাবি তোলে। যেসব দাবি খাসি ছাত্র সংগঠন তুলেছে সেই সব দাবি এই মুহূর্তে তো সরকার মেনে নিচ্ছে না, সুতরাং এখনই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মতো কোনো জায়গা দেখা যাচ্ছে না। এই অবস্থায় যদি কেউ মেঘালয় বেড়াতে যান তাহলে একটু সাবধানে। বর্ষার মেঘালয় নিঃসন্দেহে সুন্দর। এবছর না হয় পরের বছর প্ল্যান করতে পারেন, কারণ এখন আপাতত মেঘালয়ে অশান্তির মেঘ। তারা ভারতীয়, এই দেশেরই সন্তান, তাও রাস্তাঘাট থেকে কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্রেই তাদের টোনটিটকারি করা হয়। নিজের দেশেই তাদের মুখের আদল দেখে বিদেশি খোঁচা দেওয়া হয়। এমনই এক খোঁচায় প্রতিবাদ অরুণাচল প্রদেশের একরত্বের। সারা দেশ শুনছে অরুণাচলের মেয়ে বলছে, হাম ভি ইন্ডিয়া হ্যায়। हेलो गाइस, हमको एक आदमी ना हमको ऐसे बोले, आप चाइनीज से क्या ऐसे बोले, मेरा अब इंडिया है, हम भी इंडिया है। आप लोग ऐसे मत बोलो, हम लोग इंडिया है। आप हम लोग को चाइनीज बोलने से हम बहुत गुस्सा होते हैं, बहुत दुखी होते हैं। प्लीज हमको ऐसे मत बोलो, हम बहुत दुखी होगा। तो हमको इंडिया बोलो, इंडिया, हमको चाइनीज मत बोलो। हम बहुत दुखी लगते चाइनीज बोलने से। हम इंडिया का है, हम ईटानगर में बैठते हैं, तो आप लोग ऐसे मत बोलो प्लीज। बाय बाय।